সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশ জুড়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এতে রাজধানী জুড়ে ব্যাপক যানজট এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে, যার সবথেকে বড় প্রভাব পড়েছে ঢাকা আরিচা মহাসড়ক জুড়ে। ঢাকা আরিচা মহাসড়ক জুড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা পালন করেছে দিনব্যাপী অবরোধ কর্মসূচি। আন্দোলন বেগবান হলে গভীর শিক্ষার্থীদের সাথে এসে যোগ দেয় মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থীরা। এই সময় বাসের লম্বা সারি যেন মনে হয় গাবতলী থেকে পদ্মার পাটুরিয়া ঘাট পর্যন্ত দাঁড়িয়ে আছে এক মহান ট্রেন। দর্শক, আমরা এ ব্যাপারে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম এবং জানতে চেয়েছিলাম তাদের আসলে আন্দোলনের উদ্দেশ্য কী এবং কেন তারা এইভাবে আন্দোলনে নেমেছে। সাম্য, মানবিক এবং ন্যায় বিচারের রাষ্ট্র চাই আমরা এমন রাষ্ট্র চাই যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না। বাতিল করতে হবে কোনো মেজার নাই, যে কোনো মেজার দাম নাই, আমাদের মেজার একটাই, বাতিল করতে হবে। মুক্তিযুদ্ধের কোটার জন্য করে নাই, সুবিধার জন্য করে নাই, দেশের স্বার্থে করছে। এখানে আন্দোলন তাদের জন্য কোটা রাখতে হবে কেন? কোটা তাদের বসে যারা শিক্ষিত মেধা, তাদের মেধার গুণে চাকরি পাক, আতুরা ল্যাংরা লুজাতে চাকরি পাক, এটা তো হইতে পারে না। আপনি কি চান যে কোটার যৌক্তিক সংস্কার হোক নাকি কোটা বাতিল হোক? কোটা বাতিল হোক। কোটা বাতিল হয়ে যায়। কোটা বাতিল হয়ে যায়। কোটা থাকবে কেন? এই দেশে তো স্বাধীন দেশ, সবার যোগ্যতার বলে চাকরি হবে। যা যেখানে যোগ্যতা সেখানে ফিট হবে, যে যেখানে ফিট হওয়ার দরকার সেখানে থাকুক। এদিকে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ে 4 সপ্তাহের। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এই আদেশ প্রত্যাখ্যান করে দেশজুড়ে চলমান বাংলা ব্লকেট কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। কোটা সংস্কারের বিষয়ে কোর্ট নয়, নির্বাহী বিভাগের কাছে সিদ্ধান্ত চান তারা।